বহু বছর ধরে বিমানের বাজারে রাজত্ব করছে এয়ারবাস ও বোয়িং। এয়ারবাস হল ইউরোপ ভিত্তিক আর বোয়িং যুক্তরাষ্ট্র ভিত্তিক বিমান প্রস্তুতকারক সংস্থা। কিন্তু নানা কারণে তাদের সেই আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। কারণ এই দুই বিমান নির্মাতা জায়ান্টের কপালে চিন্তার ভাঁজ ফেলে নতুন C919 বিমান নিয়ে হাজির হয়েছে চীনের কোম্যাক কোম্পানি, যা এয়ারবাস A320 এবং বোয়িং 737-এর সরাসরি প্রতিদ্বন্দ্বী। স্বল্প ও মাঝারি পাল্লার বিমানের বাজারে একচ্ছত্র আধিপত্য করে। চীনের C919 সরাসরি একই বাজার ধরার জন্য তৈরি করা হয়েছে। চীনের অভ্যন্তরীণ বিমান বাজারে ব্যাপক চাহিদা থাকায় কোম্যাকের তৈরি C919 দ্রুত বোয়িং ও এয়ারবাসের একটি বিশাল অংশের বাজার দখল করবে বলে মনে করা হচ্ছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম বড় বিমান ও প্রতিরক্ষা প্রদর্শনী দুবাই এয়ার শো। এই শোতে এবার কয়েকটি বিষয় নিয়ে আলোচনার ঝড় উঠবে। এয়ারবাস ও বোয়িংয়ের বিমান ডেলিভারিতে দেরি হওয়ার সুযোগ নিতে চাইছে চীন। বিমানের বাজারে এয়ারবাস ও বোয়িংয়ের রাজত্ব শেষ করতে চাইছে তারা। ভেতরের খবর হলো, কম খরচের বিমান সংস্থা ফ্লাই দুবাই এবার ইউরোপ থেকে বিমান কেনার কথা ভাবছে। তারা এয়ারবাস ও বোয়িং উভয়ের কাছ থেকেই বিমান কিনতে পারে। এমনটা হলে ফ্লাই দুবাইয়ের বহরে বোয়িংয়ের দীর্ঘদিনের প্রভাব কমে যেতে পারে। এ নিয়ে এয়ারবাস বা বোয়িং কেউই মুখ খোলেননি। ফ্লাই দুবাইয়ের কাছ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিমান চলাচল পরামর্শক সংস্থা IBA এর প্রধান অর্থনীতিবিদ স্টুয়ার্ট হ্যাচার মনে করেন, এবারের দুবাই এয়ার শোতে প্রায় 300টি বিমান কেনার অর্ডার আসতে পারে। এই সংখ্যা সেরা বছরগুলোর তুলনায় প্রায় অর্ধেক। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স এয়ারবাস 350 থেকে 1000 জেট কেনার জন্য একটি বড় চুক্তি করতে পারে বলে শোনা যাচ্ছে। বিশ্ববিখ্যাত ফিনান্সিয়াল ডেটা প্রদানকারী প্রতিষ্ঠান ব্লুমবার্গ জানিয়েছে, গত এয়ার শোতে এয়ারবাসের ইঞ্জিনের মান নিয়ে সমস্যা হওয়ায় সংস্থাটির কাছ থেকে কোনো বিমানের অর্ডার দেয়নি এমিরেটস। এখন এয়ারবাস সেই সমস্যা মিটিয়ে এমিরেটসের কাছে অন্তত 30টি দূরপাল্লার জেট বিক্রির জন্য আলোচনা করছে। আবুধাবির ইতিহাদ এয়ারওয়েজও 1 ডজনের বেশি এয়ারবাস বিমান কেনার অর্ডার দিতে পারে। এবছরের নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রভিত্তিক বোয়িং মোট 836টি গ্রস অর্ডার পেয়েছে, আর ইউরোপের এয়ারবাস পেয়েছে 722টি গ্রস অর্ডার। ফলে অর্ডারের দিক থেকে এয়ারবাসের চেয়ে বোয়িং কিছুটা এগিয়ে রয়েছে। এই দুই বিমান সংস্থার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই প্রতিযোগিতায় ঢুকে পড়েছে চীনের তৈরি C919 বিমান। এবারের দুবাই এয়ার শোতে বিমানটি প্রদর্শন করতে যাচ্ছে এর নির্মাতা প্রতিষ্ঠান কোম্যাক। এটি বোয়িং 737 এবং এয়ারবাস A320 নিউ এর মতো জনপ্রিয় বিমানের প্রতিযোগী। চীন বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে, তাই তারা এখানে বিমান বিক্রির চেষ্টা করবে। তবে বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা ছাড়পত্র পেতে C919 বিমানটির বহু বছর লেগে যেতে পারে। এদিকে আরেক জায়ান্ট রাশিয়াও পিছিয়ে নেই। দুবাই এয়ার শোতে প্রথমবারের মতো Su-57E স্টিল যুদ্ধ বিমান প্রদর্শন করবে তারা, যাতে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, আরব আমিরাত ও কাতারের মতো বড় বড় সামরিক সরঞ্জামের ক্রেতাকে আকর্ষণ করা যায়। ইউরোপ, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার এসব বিমানের উপস্থিতি এবারের দুবাই এয়ার শোকে আরও বেশ জমিয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।